চা নিয়ে চলে এসেছে আমাদের লক্ষ্মীবাই। হ্যাঁ, লক্ষ্মীবাই। এই যে গ্রিন টি, আজকে ঈদের দিনের সকালের গ্রিন টি। সবাইকে জানাই ঈদ মোবারক, অনেক অনেক। বাবাই জানাবে না? আমার জানা আছে, সবাইকে জানাই ঈদ মোবারক। ভালো থাকবেন সবাই। ঠিক, একদম। সবাইকে জানাই ঈদের শুভ মোবারক, ঈদ মোবারক। ঠিক আছে, তোমাদেরও, তোমরা চা খেয়ে নাও। হ্যাঁ, আমরাও চা খেয়ে নেই। চা খাই, আমরা একটু গল্প করি। এই যে আমাদের বিস্কুটের দুটো কৌটাও আছে বিস্কুটের। বাদাম এনে দেবো, আজকে যাবো নিয়ে আসবো। আজকে মা ঈদের দিনে না কি খেতে হয় বলো তো? কি না, খাসির মাংস খেতে হয় না, ঈদের দিনে খাসির মাংস খেতে হয় না। ঈদের আগের দিন দেশি মুরগি খাওয়া হয়েছে আমাদের, সেটা এখনো অনেকটাই আছে। সবার রাত্রিবেলা হয়ে যাবে। এত বড় বড় বাটা মাছ আছে। অত বড় বাটা মাছ খাই না, একদম ডিমে ভর্তি। আমি ওগুলো খাই না। বড়টা নিসার্গের জন্য, তারপর আমি মা খাই না, আমি ছোট ছোট। আমি দেখো এইটুক এইটুক সাইজ যেগুলো হয় না, ছোট ছোট, তোর জন্য পোনা মাছ আছে। এই ছোট ছোট যেগুলো হয় সেইগুলো খাই। পোনা মাছ রুই পোনা আছে, আছে, রুই পোনা আছে। এমনি পোনাটাকে এরকম এরকম করে দাও, নাহলে যদি বুঝতে না পারিস। কি খাচ্ছ? হ্যাঁ, এই যে আমাদের শাকিলা বাই খেজুর খাচ্ছে। সারভানু শাকিলা, হ্যাঁ, সারভানু শাকিলা। আমাদের রসুন বাঁচতো না বাড়িতে। আরেকটার নাম যেন কি? তাও 15 বছর আগে, 20 বছর আগে, মামি, মামি। 20 বছর আগে মা, 20 বছর আগে। 20 বছর অবশ্যই। আমার চাকরি টাকরি পাওয়ার আগে। চাকরি পাওয়ার পরেও বাস বাড়ি নিতাম, দেখতাম তখন দেখতা। তুমি কি খাচ্ছ? খেজুর। খাজুর। খেজুর খেয়ে রক্ত বাড়াবা। আর তোমার রক্ত কিসে খাওয়া বলো তো? মশায়। আবার অনেকক্ষণ পরে ফিরে আসলাম। আমাদের রান্না হয়ে গেছে আজকে কুঁদরি ভাজা, মোচার ঘন্ট, কলাই ডাল, ঢেঁড়সের তরকারি, বেগুন ভাজা আর বাটা মাছের ঝোল। এখন বাজে বিকেল 5টার। আজকে আপনার দাদাভাইয়ের অফিস ছুটি ছিল, তাই আজকে আমরা দুজনে মিলে ভাবলাম একটু বাজারে যাব। তাই আমি আপনার দাদাভাইকে বললাম কি চলো তাহলে একটা শর্ট ভিডিও করে আসি। আর একবার বলার সাথে সাথে আমার বর রাজি হয়ে গেছে, তাই খুব তাড়াতাড়ি করে রেডি হয়ে কাছেই আমাদের বিসর্জনের ঘাটে চলে গেছিলাম ভিডিও করতে। অনেক দিনের ইচ্ছা ছিল যে এইখানে একটা শর্ট ভিডিও করব, কারণ এখানে ঝাউ গাছগুলো খুব সুন্দর। আর আজকে অনেক দিনের ইচ্ছা পূরণ হয়ে গেল, আমরা একটা শর্ট ভিডিও করে নিয়েছি। আপনারা যারা যারা দেখেননি প্লিজ গিয়ে দেখে আসুন আর সুন্দর সুন্দর কমেন্ট করুন। এই যে তখন অনেকক্ষণ আগে আমরা এখানে চলে এসেছি, কিন্তু আমরা আর ভিডিওই করতে পারিনি, কারণ আমরা এসে একটা শর্ট ভিডিও করলাম। অনেক দিন পর মনে হলো যে আজকে একটা শর্ট ভিডিও করি, তাই একটা শর্ট ভিডিও করলাম। আর ফেসবুকে সবাই অনেক অনেক সুন্দর সুন্দর কমেন্ট করছেন, ইউটিউবেও অনেক সুন্দর সুন্দর কমেন্ট করছেন। সবাইকে অনেক অনেক থ্যাংক ইউ। আর এইভাবেই আমাদের সাথে থাকবেন, পাশে থাকবেন, আর বেশি বেশি করে লাইক করবেন আর সুন্দর সুন্দর কমেন্ট করবেন। বলো। আর আমার বরকে নিয়ে আজকে চলে এসেছি আমরা আরেকটা নদীর ঘাটে, বিসর্জনের ঘাট বলে এটাকে। খুব সুন্দর ঝাউ বাগান পেছনে, আর সামনে সুন্দর নদী। হ্যাঁ, সামনে সুন্দর নদী আর আকাশে ওই যে সুন্দর চাঁদ উঠেছে। দেখো কি সুন্দর চাঁদ লাগছে, আকাশটা দেখো কি সুন্দর লাগছে। তাকাও এদিকে একটু। হ্যাঁ, আকাশটা সুন্দর লাগছে, আমি দেখাচ্ছি আকাশটা। হ্যাঁ, আর আমার বর এবার বরের ক্যামেরা দিয়ে একটু করবে। আর না, ছবিগুলো ভালো। এখানে অন্ধকার অন্ধকার লাগছে, দেখা যাচ্ছে আকাশে, আকাশে চাঁদ দেখাচ্ছে আমার বর। এই যে আকাশটা দেখা যাচ্ছে, আকাশে আকাশে চাঁদ দেখাচ্ছে, চাঁদ দেখাচ্ছে। এই যে আকাশে চাঁদও দেখা যাচ্ছে। চাঁদ না দেখায় আমারে দেখাও। তুমি তো দাঁত দাঁত হাজা চুলকানি। না দেখি আমাকে একটু দেখাও। তুমি হলো দাঁত হাজা চুলকানি। এই ড্রেসটা কেমন লাগছে? হ্যাঁ, কেমন লাগছে বলো? আজকে তোমার বলতেই হবে অন ক্যামেরায় আমাকে কেমন লাগছে বলো। যেমন ওই যে বান্দার কি মুমে আঙ্গুর যেমন হয় না, ওরকমই মনে হচ্ছে সার্কাসের জোকার। কি সার্কাসের জোকার? কোনোদিনও ভালো বলবে না, জীবনেও না, পরের জীবনেও না, তারপরের জীবনেও না, সার্কাসের জোকার, তারপরের জীবনেও না। পিছন দিয়ে যাচ্ছে তোরসা নদী। এসে ভালো লাগছে বলো। পিছন দিয়ে তোরসা নদী যাচ্ছে। একটা নদীর পাড়ে একটা শর্ট ভিডিও করব সুন্দর। আপনারা অনেক গানের মানে বলুন, মানে অনেকগুলো নদীর সমুদ্রের এরকম সুন্দর সুন্দর গান মানে কমেন্ট করে বলুন যে এই গানটাই শর্ট ভিডিও করতে, নদীর পুরো জলের পাড়ে। এর পরের দিন আমি হ্যাঁ, আর ওই যে পেছনে সবাই ভিডিও টিডিও করছে, মানে কি করছে, সে ভিডিও করছে, সবাই করছে। হ্যাঁ, করছি না। আমার বর মাঝে মাঝে ভিডিও করে, কিন্তু ক্যামেরাই অন করে না ওইভাবেই। তারপর দেখি কি বাড়ি গিয়ে ভিডিওই তো করিনি।
হ্যাঁ, আপনারাই কমেন্ট করে বলুন কি এর পরে কি একটা সুন্দর একটা নদীর পাশে একটা গান সিলেক্ট করবে, নদী সমুদ্রর যে কোনো গানই হবে, তাই না? চলো। বরকে টেনে বেঁধে আজকে ছুটির দিন, আজকে ঈদ, ছুটির দিনে ধরে নিয়ে আসবো। ঈদ মুবারক সবাইকে, ঈদ মোবারক। হয়তো ভিডিওটা আপনারা যেদিন পাবেন সেদিন ঈদ মোবারক অনেক দিন হয়ে যাবে, কারণ আমাদের অনেক ভিডিও জমে আছে। দাদা বৌদিরা আসছিল, আমরা ওই 4 দিন ভিডিও মানে এডিটই করিনি, একসাথে সবাই মিলে মজা করেছি, তাই ভিডিওগুলো দিতে একটু দেরি হচ্ছে। ঠিক আছে, এখন আমরা বাজারে যাব, দেখি বর আজকে আমাকে বাজারে গিয়ে কি কি খাওয়াবে। চলো খাওয়াবো না, পেট ভরা আছে। চলো চলো। যেতে 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 খিদে লেগে হ্যাঁ, যেতে খেলে ঘাস টাস অনেক কিছু আছে, খাওয়াবো, নদীর পাড়ের ঘাস। দেখো কি সুন্দর আকাশ আর পেছনে নদী। ভালো লাগছে না আকাশটা? দেখো আকাশটাই বেশি ভালো আকাশটা লাগছে, সুন্দর লাগছে। চলো আকাশটা এবার বেশি সুন্দর। এবার ধরো এটা। আর সুন্দর দেখ এই কই, ভিডিওটা দেখ কই। করার পর একটা সুন্দর ব্যাগ সামনে আছে, সুন্দর হাওয়া দিচ্ছে। আর এখানে কিন্তু অনেক লোকজন এসেছে, সবাই ঘুরতে আসে বিকেলে, বলো। আগে এই বিসর্জনের ঘাটটা আরো অনেক বেশি সুন্দর ছিল, এখন একটু কম সুন্দর, তবুও ভালো লাগছে। ব্যাগটা নিয়ে আসো, এই যে মাস্ক। সাথে করে আমার কুলি নিয়ে এসেছি, কুলি, বিনা পয়সার কুলি। আপনাদের কার কার আছে এইরকম কুলি আমাকে কমেন্ট করে জানাবেন। দেখুন সারি দুনিয়া কা বোঝ হাম উঠায়েঙ্গে। কি সুন্দর হাওয়া ছেড়েছে। আর এই যে আমরা আজকে ছোট্ট একটা স্ট্যান্ড নিয়ে এসেছিলাম, স্ট্যান্ডটা দেখো তোমার আর আমার সাথে ম্যাচিং, তাই না বলো? চলো এবার, আকাশে হেবি সুন্দর চাঁদ আর সামনে অনেক লোকজন। ভিডিওটা এখন অফ করে দিতে হবে। এখন আমরা কোথায় যাবো? এখন আমাদের আগে যাব পুটুস পাটুসের জন্য ঘাস আনতে, তারপরে পুটুস পাটুসের ঘাস আনা হয়ে গেলে আমাদের কুটুসের জন্য কিছু খাবার নিতে হবে, কুটুসের খাবার নেই। ঠিক আছে, ক্যামেরাটা বন্ধ করেছি, একটু পরে আবার দেখাচ্ছি। এই যে আমাদের মোটরসাইকেল নিয়ে এখন আমরা চলে যাব বাজারে। কালকে এর আগের দিন গেছিলাম বিদেশে, আজকে যাব বাজার। ঠিক আছে, হেলমেটটা পরে নিই। হেলমেট ছাড়া আমার বর আমাকে একটুও মোটরসাইকেলে উঠতে দেয় না। এই যে হেলমেট পরে নিয়েছি। কি করছো? চলো, দেরি হয়ে গেল। অলওয়েজ ওয়্যার হেলমেট হোয়াইল ড্রাইভিং। হ্যাঁ চলো। বা রাইড। ঘাস নাই খরগোশের? ভুলে গেছে উনি। ঘাস আনেন নাই? খরগোশের ঘাস? ভুলে গেছে। বাঘ আসছে কোথায়? ও, কলমি শাক নাই না? বাবারে, বলছে কি উনি বাঘ কাউরে খায় নাই তো? না, মোচা আছে বাড়ি আর একটা। কত কলা। মোটর সাইকেল থেকে আজকে আমাদের এখানে বাজার দেখাচ্ছি, সবজির বাজার কুচবিহার। এখানে কি শাক এগুলো? এইগুলো কি শাক? সুন্দর। এইবার এসে গেছি আমরা বড় বাজারে, ওই বাজারে শাক পাইনি। হ্যাঁ, এটা হচ্ছে আমাদের এখানে নাম বড় বাজার, এখানে সব পাওয়া যায়, সব কিছু পাওয়া যায় এখানে। আজকে ঈদ তো বাজার টাজার সব বন্ধ, কম জিনিসপত্র, অনেক কম। এখান থেকে ভিড়ে হাঁটাই যায় না। আর আজকে আমরা মোটর সাইকেল নিয়েই যাচ্ছি। এই যে এখান থেকে আপনার দাদা ভাই দেখি শাক নেয়, ভালো দেখে দিবেন। পালংচা শাক, কচু শাক, খারকুল পাতা, ঢেকি শাক, খালি শাক শাক শাক। রান্না করার পরে তারপরে আর বেশি খায় না শাক। এখন করা আছে মাছ। কত করে? 5 টাকা করে না? হেলাঞ্চা শাক সিদ্ধ যে কি ভালো খায়। হেলাঞ্চা শাক সিদ্ধ রেসিপি দিয়ে দেবো আপনাদের, আপনারা এই রেসিপি দেখলে আর খেতে চাইবেন না। আর ওইখানে দেখুন কি সুন্দর একটা লোক কতগুলো কুকুরকে খাবার দিচ্ছে। কালকের কলমি বসে নিচ্ছে। আনেন নাই? কত করে কলমি শাক? না, কালকের এই দেন, ব্যালেন্সে দেন না 2 আর এখন খুব গরম লাগছে, মনে হচ্ছে কি তাড়াতাড়ি বাড়ি গিয়ে কখন একটু জল খাবো, ফ্রিজের ঠান্ডা জল। আপনার দাদাভাই বলছে কোল্ড ড্রিঙ্কস খাও, মোমো খাও, এগুলো খাও। আমি বলছি না, আমার এখন একটুও খিদে লাগেনি, খেতে ইচ্ছা করছে না কিছু, শুধু ঠান্ডা জল খেতে ইচ্ছা করছে। আর ইনি পুটুস পাটুসের জন্য শাক কেনায় ব্যস্ত। এখন পুটুস পাটুসের জন্য কিনছো না তোমার জন্য? এটা আমার জন্য, এটা নিজের জন্য, আর পুটুস পাটুসের জন্য কিনবে। বাড়ি গিয়ে জল খাবো, এখন আর জল ছাড়া আর ভালো লাগছে না। চপ খাবা? চপ না, বলছে এটা খাওয়া, ওইটা খাবা, সেইটা খাবা, চপ কোথায় পাবা? দাঁড়াও দেখি মাংস আছে কিনা দেখে। কি আছে কিনা? মাংস
মাংস কি মাংস আনবা? কি মাংস আনবা? ঠিক আছে কিছু বেশি মাংস এনো না। কালকেও মাংস খেয়েছে বেশি মুরগি, আজকে আর বলছে মাংস খাবো মাংস। কালকে নেবো মাংস ছাড়ো না, আজকে মাংস নিতে হবে। ডিম খাবো মাইক্রোওভেনে ডিম খাবা? মুগের ডাল আছে, হ্যাঁ মাইক্রোওভেনে ডিম রান্না করলে খেয়ে নেবে, তাই না? রাত হয়ে গেছে, মাংস নিল না, বাঁচলাম। মাংস মানে রান্না করার জন্য বাঁচলাম না, খাওয়ার জন্য। এত মাংস খেতে ভালো লাগে না রোজ। এবার চলো অর্পণ একটা চপের দোকান দেখিয়েছিল, দেখি সেটা বসছে কিনা। আবার চপ, আবার এখন চপও খাবো পর। খাবো না আমি, তাহলে ওই বাড়ির জন্য মা খেতে চাইছিল তো একদিন। চলো পরে দোকানে খাবো। এখন একটু খিদে পেয়েছে, যাই আমরা। ঠিক আছে, চপের দোকানে গিয়ে তাহলে আপনার ভিডিও করছি। আজকের একটা বাইক আনতে পেরেছি, একটু কষ্ট করে শুনবেন, যেখানে যেখানে বেশি আওয়াজ হবে সেখানে সেখানে আমি ভয়েস দিয়ে দেবো। চপের দোকান বন্ধ ছিল, তাই আমরা চলে এসেছি মিয়া আমরেতে। এখানে এসে আপনাদের দাদাভাই একটা স্প্রিং রোল খেলো, আর নিসারের জন্য একটা চিকেন ইন্টারনেট নিয়েছিলাম। আর আমার একটু খিদে লেগেছিল না, তাই আমি আর কিছু খাইনি। এইগুলো নিয়ে তারপরে আমরা চলে এসেছিলাম ঘরে। কি সুন্দর ঠেলছিল না একটু আগে, মুখের কাছে দিয়ে আবার ঠেলছে। এদের দুইটা ঠেলে কি করে বলো? আবার বল দেখে খেলে খেলছে বল। আসো আসো পুটুস পাটুস, তোমার পায়ের তলায় চলে গেছে, সেটা খেললাম বেরোতে পারছে না। পায়ে কামড়ে, পায়ে এত উঁচু লাভ দিছি জানিস তো, এত উঁচু লাভ দিছি কেন উঠে গেছিল? আর ওইটার মধ্যে উঠে গেছে উপরে বাক্স দিয়ে। ওই দেখো তলায় কি ঘুমিয়েছে। বল খেললো জানো, মুখের মধ্যে বল ঠেললো কতক্ষণ।